ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পরিকল্পিত সামরিক অভিযানের জেরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন করে চরমে পৌঁছেছে। আর এই উত্তপ্ত পরিস্থিতিতে ইরানের ভেতরে একের পর এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বকে টার্গেট করে হত্যার অভিযোগ উঠছে, যা স্পষ্টভাবে একটি কৌশলগত আঘাত হিসেবে দেখছে তেহরান। কারণ তাদের মতে এই হামলাগুলোর উদ্দেশ্য শুধু সামরিক নয়, বরং ইরানের বুদ্ধিবৃত্তিকে ও প্রশাসনিক কাঠামোকে দুর্বল করে দেওয়া এবং জনগণের মনোবল ভেঙে দেওয়া। তবে পরিস্থিতি ঠিক উল্টো দিকে মোড় নিয়েছে, কারণ এই আঘাত ইরানকে আরও আক্রমণাত্মক করে তুলছে এবং দেশটির সামরিক বাহিনী স্পষ্ট জানিয়ে দিয়েছে, যতদিন না যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে উপযুক্ত জবাব দেওয়া হচ্ছে ততদিন পর্যন্ত তাদের পাল্টা হামলা থামবে না। চলমান এই সংঘাতের মধ্যেই ইরানের উচ্চ পর্যায়ের নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি এবং সামরিক কৌশলগত নেতৃত্বের গুরুত্বপূর্ণ নাম সোলেইমানির মৃত্যুর খবর পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। যদিও তেহরান এ ঘটনাকে শুধু ক্ষতি হিসেবে নয়, বরং প্রতিশোধের নতুন অধ্যায় হিসেবে দেখছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে একটি বা দুটি নেতৃত্ব হারালেই ইরানের মতো রাষ্ট্র ভেঙে পড়বে না, বরং এই ধরনের ঘটনা তাদের প্রতিরোধ শক্তিকে আরও দৃঢ় করে তোলে। তিনি আরও বলেন যে ইরানের রাষ্ট্রযন্ত্র এতটাই সুসংগঠিত যে কোনো একক ব্যক্তির অনুপস্থিতি পুরো ব্যবস্থাকে বিপর্যস্ত করতে পারে না। এই বক্তব্যের প্রতিফলন দেখা যায় দ্রুতই, কারণ খুব অল্প সময়ের মধ্যেই ইরান ব্যাপক পাল্টা হামলা চালায় এবং সেই হামলার লক্ষ্যবস্তু ছিল ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহর। রাজধানী তেল আবিব থেকে শুরু করে বেশ শেমস এবং দখলকৃত জেরুজালেম পর্যন্ত একাধিক স্থানে একযোগে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়, যা শুধু সামরিক ঘাঁটিতেই সীমাবদ্ধ ছিল না, বরং বিভিন্ন কৌশলগত অবকাঠামো এবং অস্ত্র উৎপাদন কেন্দ্রকেও লক্ষ্য করে চালানো হয়। এর ফলে এসব এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞের খবর সামনে আসতে থাকে। স্থানীয় সূত্রগুলো জানায় এই হামলার সময় হঠাৎ করে সাইরেন বেজে ওঠে এবং সাধারণ মানুষ আতঙ্কে আশ্রয়কেন্দ্রে ছুটতে থাকে। এই আতঙ্কের মধ্যেই একটি মর্মান্তিক ঘটনাও ঘটে, যেখানে বোমা শেল্টারে ঢোকার সময় পদদলিত হয় অন্তত 2 জন নিহত হন বলে জানা গেছে। পাশাপাশি বহু মানুষ আহত হয়েছেন এবং বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি দাবি করছে যে তাদের হামলা অত্যন্ত সফল হয়েছে এবং তারা ইসরায়েলের একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনাকে কার্যত অচল করে দিয়েছে। যদিও এই দাবির পূর্ণাঙ্গ স্বাধীন যাচাই এখনও সম্ভব হয়নি, তবে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা স্বীকার করেছেন যে হামলার ব্যাপ্তি ছিল উল্লেখযোগ্য। এই হামলার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো ব্যবহৃত অস্ত্রের ধরন। ইরান জানিয়েছে তারা এই অভিযানে ক্লাস্টার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং হাইপারসোনিক প্রযুক্তি ব্যবহার করছে, যা প্রচলিত প্রতিরক্ষার ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। আর এর মধ্যেই সবচেয়ে বেশি আলোচনায় এসেছে শেতজিল 2 নামের একটি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র, যা এই সংঘাতে নতুন মাত্রা যোগ করেছে এবং আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকদের দৃষ্টি আকর্ষণ করছে। শেতজিল 2 ক্ষেপণাস্ত্রটি নিয়ে ইতিমধ্যেই ব্যাপক আলোচনা শুরু হয়েছে, কারণ এটি এমন একটি অস্ত্র যা গতির দিক থেকে শব্দের চেয়েও বহুগুণ বেশি দ্রুত এবং এটি শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিতে সক্ষম। বিশেষজ্ঞদের মতে এই ক্ষেপণাস্ত্র শুধু দ্রুত নয়, বরং অত্যন্ত কৌশলী, কারণ এটি উড়ন্ত অবস্থায় তার গতিপথ পরিবর্তন করতে পারে। অনেকটা সাপের মতো এঁকে বেঁকে চলার ক্ষমতা থাকায় একে অনেকেই ড্যান্সিং মিসাইল বলেও অভিহিত করেছেন। এই ক্ষেপণাস্ত্রের নামকরণও বেশ তাৎপর্যপূর্ণ, কারণ শেতজিল শব্দটির উৎস পবিত্র কোরআনের সূরা ফিল থেকে নেওয়া, যেখানে বর্ণিত হয়েছে আবাবিল পাখির মাধ্যমে নিক্ষিপ্ত পাথরের কথা, যা অত্যাচারী শাসক আব্রাহার হাতি বাহিনীকে ধ্বংস করেছিল। সেই ঐতিহাসিক ও ধর্মীয় প্রতীককে সামনে রেখেই ইরান তাদের এই বিধ্বংসী অস্ত্রের নাম রেখেছে, যা শুধু সামরিক শক্তির নয়, বরং প্রতীকী বার্তাও বহন করে। প্রযুক্তিগত দিক থেকে শেতজিল 2 একটি মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যার পাল্লা প্রায় 2000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এটি ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য এবং 2 ধাপে গতি সঞ্চার করতে সক্ষম। প্রায় 18 মিটার দীর্ঘ এই ক্ষেপণাস্ত্রের ওজন 2500 কেজির কাছাকাছি হলেও এটি প্রায় 700 কেজি পর্যন্ত বিস্ফোরক বহন করতে পারে। এর ফলে এটি একক আঘাতেই বড় ধরনের ধ্বংস সাধন করতে সক্ষম। বিশেষজ্ঞরা মনে করছেন এই প্রযুক্তি ইরানকে তাৎক্ষণিক পাল্টা আঘাত হানার একটি বড় সক্ষমতা দিয়েছে, কারণ এটি দ্রুত প্রস্তুত করা যায় এবং লক্ষ্যবস্তুতে পৌঁছাতে খুব কম সময় নেয়। এর ফলে শত্রুপক্ষের প্রতিরোধ গড়ে তোলার সুযোগ অনেকটাই কমে যায়। আর এ কারণেই এই ক্ষেপণাস্ত্র এখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য একটি বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। শেতজিল এই প্রকল্পটি নতুন নয়, বরং এটি দীর্ঘদিনের গবেষণা ও উন্নয়নের ফল। মূলত স্বল্প পাল্লার
জিলজাল ক্ষেপণাস্ত্র কর্মসূচির ভিত্তিতে এটি তৈরি করা হয়েছে এবং 2008 সালে প্রথম এর পরীক্ষামূলক উৎক্ষেপণ শুরু হয়। এরপর ধীরে ধীরে এর উন্নয়ন ঘটিয়ে বর্তমানের এই উন্নত সংস্করণ তৈরি করা হয়েছে, যা এখন ইরানের অন্যতম প্রধান কৌশলগত অস্ত্র হিসেবে বিবেচিত হচ্ছে। একে অনেক সময় আশুরা ক্ষেপণাস্ত্র নামেও ডাকা হয়। সাম্প্রতিক এই হামলার পর ইসরায়েলের ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র এখনও পুরোপুরি স্পষ্ট নয়, কারণ উভয় পক্ষই তথ্য নিয়ন্ত্রণ করছে এবং নিজেদের অবস্থান শক্তভাবে তুলে ধরার চেষ্টা করছে। তবে এটা পরিষ্কার যে এই সংঘাত এখন আর সীমিত পর্যায়ে নেই, বরং এটি একটি পূর্ণমাত্রার সামরিক উত্তেজনায় রূপ নিচ্ছে, যার প্রভাব পুরো মধ্যপ্রাচ্য জুড়েই পড়তে পারে। বিশ্ব রাজনীতিতেও এর প্রভাব পড়তে শুরু করছে, কারণ এই সংঘাত যদি আরও বিস্তৃত হয় তাহলে তা বৈশ্বিক জ্বালানি বাজার থেকে শুরু করে নিরাপত্তা পরিস্থিতি পর্যন্ত সব কিছুকে প্রভাবিত করতে পারে। ইতিমধ্যেই বিভিন্ন দেশ উদ্বেগ প্রকাশ করছে এবং পরিস্থিতি শান্ত করার আহ্বান জানিয়েছে। তবে বাস্তবতা হলো উভয় পক্ষই এখন শক্ত অবস্থানে রয়েছে এবং কেউই আপাতত পিছু হটার কোনো ইঙ্গিত দিচ্ছে না। এই পরিস্থিতিতে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এই সংঘাত কোথায় গিয়ে থামবে। ইরান তাদের অবস্থান পরিষ্কার করছে যে তারা প্রতিশোধ না নিয়ে থামবে না। অন্যদিকে ইসরায়েলও নিজেদের নিরাপত্তার প্রশ্নে আপোষহীন অবস্থান নিয়েছে। এর ফলে সামনে আরও কঠিন সময় অপেক্ষা করছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। আর এই উত্তেজনার মধ্যেই শেরজিলের মতো আধুনিক ক্ষেপণাস্ত্র নতুন করে যুদ্ধের সমীকরণ বদলে দিচ্ছে। ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে বাংকার বাস্টার বোমা ফেলছে যুক্তরাষ্ট্র। মার্কিন অস্ত্রাগারের সবচেয়ে শক্তিশালী কয়েকটি বোমা দিয়ে কৌশলগত হরমুজ প্রণালীর কাছে অবস্থিত ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনী আজ বুধবার কথা জানিয়েছে। সেন্ট্রাল কমান্ডো এক বিবৃতিতে জানিয়েছে মার্কিন বাহিনী হরমুজ প্রণালীর কাছে ইরানের উপকূলে থাকা সুরক্ষিত ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে একাধিক 5,000 পাউন্ড ওজনের শক্তিশালী বোমা ব্যবহার করে সফল আঘাত করছে, যা ভারী ও শক্তিশালী কংক্রিট ও মাটির স্তর ভেদ করতে সক্ষম। এই স্থানগুলোতে থাকা ইরানের জাহাজ বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলো হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য ঝুঁকি তৈরি করেছিল। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর যুদ্ধের প্রতিশোধ হিসেবে ইরান কৌশলগত এই জলপথটি বন্ধ করে দেওয়ার পর এই বোমা হামলাটি চালানো হয়। 2022 সালে এয়ারফোর্স টাইমসের এক প্রতিবেদন অনুসারে এই বোমাগুলোর প্রতিটির আনুমানিক মূল্য লক্ষ্য ছিল $2,88,000। তবে এগুলো গত বছর মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ফেলা 30,000 পাউন্ড ওজনের বোমার চেয়ে কম শক্তিশালী। মার্কিন সেন্ট্রাল কমান্ডো বলেনি ঠিক কোন বোমা তারা হরমুজ প্রণালীর কাছে ইরানের উপকূলের শক্তিশালী ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে ব্যবহার করছে। তবে দুই ধরনের বোমা এই কাজে ব্যবহার করা যেতে পারে, GBU-28 এবং নতুন GBU-72 অ্যাডভান্সড 5K। এর মধ্যে GBU-72 ব্যবহার হওয়ার সম্ভাবনা বেশি। 2021 সালে প্রথম পরীক্ষা করা এই বোমাটি হলো একটি বড় JDAM, যা স্যাটেলাইট এবং নেভিগেশন সিস্টেমের সাহায্যে লক্ষ্যবস্তুতে সঠিকভাবে আঘাত করতে পারে। ইসরায়েলের হামলায় ইরানের গোয়েন্দা মন্ত্রী নিহত। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতজ জানিয়েছেন ইরানের গোয়েন্দা মন্ত্রী এসমাইল খাতিব তেহরানে ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন। ইসরায়েলি মিডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে এই হামলার সঙ্গে ইরান ও হিজবুল্লাহর বিরুদ্ধে আরও বড় ধরনের সামরিক অভিযান শুরু হতে পারে। ইরানি কর্তৃপক্ষ এখনও এ তথ্য নিশ্চিত করেনি বা কোনো মন্তব্য করেনি। নিরাপত্তা ব্রিফিংয়ে ইসরায়েল কাতজ বলেন, আগামী দিনে ইসরায়েল বিভিন্ন সামরিক অভিযানে অংশ নিতে পারে। তিনি আরও জানান, ইসরায়েলি বাহিনী ইরানি কর্মকর্তাদের লক্ষ্য করে হত্যার পরিকল্পনা স্বাধীনভাবে চালাতে পারবে। এদিকে ইসরায়েলি সেনাবাহিনী তেহরানে একাধিক বিমান হামলা চালিয়েছে। এই হামলায় ইরানের গুরুত্বপূর্ণ কমান্ডো ও নিরাপত্তা কেন্দ্র লক্ষ্য করা হয়েছে। এছাড়া ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রোগ্রামের সঙ্গে সম্পর্কিত স্থাপনা ধ্বংস করা হয়েছে। এর মধ্যে অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর রক্ষণাবেক্ষণ কেন্দ্র ও IRGC ইউনিটের সদর দপ্তর রয়েছে। ইরানকে স্যাটেলাইট তথ্য ও ড্রোন প্রযুক্তি দিয়ে সাহায্য করছে রাশিয়া। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ইরানকে শক্তিশালী করতে স্যাটেলাইট চিত্র ও উন্নত ড্রোন প্রযুক্তি সরবরাহ করছে রাশিয়া। যুক্তরাষ্ট্র ভিত্তিক গণমাধ্যমের এক প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া ইরানকে উপগ্রহ চিত্র সরবরাহের পাশাপাশি তাদের ড্রোন প্রযুক্তির আধুনিকায়নেও সহায়তা করছে। সংশ্লিষ্ট বিষয়ে অবগত একাধিক সূত্রের বরাত দিয়ে এই তথ্য প্রকাশ করা হয়। এ প্রতিবেদনে উল্লেখ
করা হয় মস্কো তার মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ মিত্র ইরানকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক শক্তির মোকাবেলায় সক্ষম রাখতে এবং আঞ্চলিক সংঘাত দীর্ঘায়িত করার কৌশল হিসেবে এ সহায়তা দিচ্ছে। রুশ কর্মকর্তাদের ধারণা সংঘাত দীর্ঘ হলে তা তাদের সামরিক ও অর্থনৈতিক স্বার্থে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। এই সূত্রগুলোর দাবি রাশিয়া ইরানের শাহেদ ড্রোনের উন্নত সংস্করণ তৈরিতে বিভিন্ন সরঞ্জাম সরবরাহ করছে। এসব উন্নয়নের লক্ষ্যে ড্রোনের যোগাযোগ ব্যবস্থা, নেভিগেশন এবং নির্ভুল আঘাত হানার সক্ষমতা বৃদ্ধি করা। এছাড়া ইউক্রেন যুদ্ধে অর্জিত অভিজ্ঞতা কাজে লাগিয়ে ড্রোন ব্যবহারের কৌশলগত দিক নির্দেশনাও দিচ্ছে মস্কো। এ প্রতিবেদনে আরও বলা হয়, মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন বাহিনী ও তাদের মিত্রদের অবস্থান সংক্রান্ত গোয়েন্দা তথ্য ইরানকে সরবরাহ করা হচ্ছে। এক ইউরোপীয় গোয়েন্দা কর্মকর্তা এবং মধ্যপ্রাচ্যের এক কূটনীতিক জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে রাশিয়ার সরাসরি স্যাটেলাইট চিত্র ইরানের কাছে হস্তান্তর শুরু করছে। বিশ্লেষকদের মতে এই সহায়তা অনেকটা ইউক্রেনকে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় মিত্রদের দেওয়া গোয়েন্দা সহায়তার মতো। তাদের ধারণা, রাশিয়ার এই সহায়তার ফলেই ইরান সাম্প্রতিক সময়ে অঞ্চলে মার্কিন রাডার ব্যবস্থাগুলোর উপর সফল হামলা চালাতে সক্ষম হয়েছে।